চার নিয়তে প্রতিদিন কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ব। চার নিয়তে 2 রাকাত নামাজ। প্রথম নিয়তটা হবে আমি না জীবনে হাজারো গুনাহ করে ফেলেছি, তা আমার গুনাহগুলো আমি মাপ চাইতে পারি নাই, আমি এজন্য আমি গুনাহ মাফ চাওয়ার নামাজ 2 রাকাত পড়ছি। এটাকে বলে ইস্তিগফারের নিয়তে। 2 নাম্বার, আমাকে আমার রব এই পরিমাণ নিয়ামত দিয়েছেন, এই পরিমাণ নিয়ামত দিয়েছেন, এই পরিমাণ নিয়ামত দিয়েছেন, যেটা আমি জীবনে গনে গনেও শেষ করতে পারবো না। তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ছি শুকরের নিয়তে। কয়টা হইল? 3 নাম্বার, আমি 2 রাকাত নামাজ পড়ছি আমার জীবনটাকে আমি রব্বে করিমের হেফাজতের চাদরে ঢুকিয়ে দিচ্ছি। আমি জানি না একটু পরে আমার জন্য কোন মুসিবত অপেক্ষা করছে। আমার গাড়ির চাকা ছুটে যাবে, এটা আমার জানা নাই। একটা অটো এসে আমাকে মেরে দিবে, আমার জানা নাই। আছে? জানা আছে? কখন ভূমিকম্প হবে, এটা আমার জানা নাই। কি হয়? তাইলে এটাকে বলে ইস্তিআযাহ, আল্লাহ তাআলার আশ্রয় চাওয়া। 4 নাম্বার, আমার জীবনে কখন কোন প্রয়োজন আছে এটা আমার জানা নাই। আপনার যত প্রয়োজন আপনি জানেন, যত প্রয়োজন আজকে পৃথিবীতে বিজ্ঞান জানে, এর চেয়ে কোটি কোটি প্রয়োজন বাইরে রয়ে গেছে যেগুলো আমি জানি না, যেগুলো শুধুই আল্লাহ তাআলা জানেন। কয় নিয়ত হলো? 4 নিয়ত। এই 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়ব। মাগরিব পরে পারেন, তাহাজ্জুদের সময় পারেন, জোহরের আগে পারেন, জোহরের পরে পারেন, আসরের আগে পারেন, যখন সুযোগ পান এই 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ যার জীবনে যত সুন্দর, বলেন, তার জীবন তত সুন্দর। নামাজ যার যত জীবন্ত, তার জীবন তত প্রাণবন্ত। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা ওয়াজ শুনবা। লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজারাত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আজানের সাথে সাথে এই মসজিদে এসে জুমার জন্য অপেক্ষা করত, কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন থেকে একটানা 11টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অল্প সময় এই 11 আয়াতে আমার রব কি বলেছেন এ সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদের সামনে পেশ করা হোক। সূরাটার নাম সূরাতুল মুমিনুন। নামকরণ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা এই আয়াতে মুমিনদের সম্পর্কে কিছু কথা বলেছেন। প্রথম এই 11 আয়াতে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রকৃত মুমিন কারা এদের 7টা সিফাত তুলে ধরেছেন। কয়টা? 7টা। সহজ ভাষায় বললে বলতে হবে এই 7 গুণে গুণী যারা, বলেন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কারা? 7 গুণে গুণী যারা। 1 নাম্বার গুণটা হলো যারা না বিনয়ের সাথে নামাজ পড়ে। যার নামাজে দাঁড়ালে মনে হয় সে আল্লাহ তাআলাকে ভয় করে, যার নামাজে দাঁড়াইলে মনে হয় সে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে এই কথাটা তার মনে আছে, যার নামাজের সামনে দাঁড়ালে মনে হয়, নামাজে দাঁড়ালে মনে হয় যে সে আহকামুল হাকিমিনের সামনে দাঁড়িয়ে আছে এই কথা তার মনে আছে।
যে যখনই নামাজে দাঁড়াবো এ কথা ভাবতে থাকবো যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি। বলেন, যার দুনিয়াতে নামাজে দাঁড়ানো যতটা বিনয়ের সাথে হবে, আখিরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো তার ততটা সাহসের সাথে হবে। দুনিয়াতে নামাজে যে যতটা লম্বা লম্বা দাঁড়াবে, পুরো আখিরাতের জিন্দেগি তার ততটা ছোট হবে। কারোর জন্য পুরো আখিরাতের জিন্দেগি হবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই জিন্দেগি হবে চোখের পলক বরাবর। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, আও আকাল্লা মিনহু, অথবা তার চেয়েও কম। একজন সুস্থ মানুষ প্রতি 1 মিনিটে 8 বার চোখের পলকটা মারতে হয়। 8 বার। কেন মারে? এই দুটো চোখে 3টা গ্রন্থি আছে। এই 3টা গ্রন্থি থেকে তার চোখকে পানি সাপ্লাই দেয়। যদি সে একটু পরে পরে এটাকে না মারে, এই পানি চোখে ছড়াবে না, এটা এখান থেকে এসে পড়ে যাবে। এটাকে বলে চোখের পলক। মানুষ মাঝে মাঝে ইচ্ছা অনিচ্ছা ঢোক গিলে জিহ্বার নিচে এখানে দুটো গ্রন্থি আছে, এই গ্রন্থি দিয়ে 24 ঘন্টা রব্বে কারীম জিহ্বাতে পানি সাপ্লাই দেয়। যদি এই পানি সাপ্লাই বন্ধ করে দিতেন, জিহ্বা শুকিয়ে যেত, জিহ্বার কথা বলতে পারতো না, জিহ্বার স্বাদ আস্বাদন করতে পারতো না। প্রতিটা মানুষের জিহ্বাতে আল্লাহ তাআলা 3000 স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছে। কি ভাই, জিহ্বা 24 ঘন্টা ভেজা থাকে। মাঝে মাঝে যদি ঢোক না গিলতো, এই পানি এখান থেকে পড়ে যেত, গড়িয়ে পড়ে যেত। এগুলো সব কুদরতি ইন্তজাম। এই প্রসঙ্গ চলে আসলে আমার ওই প্রসঙ্গ ছুটে যাবে, মূল প্রসঙ্গ ছুটে যাবে। আমার নামাজ যেন এমন হয়, আমি আমার প্রতিটা নামাজকেই মনে করব এটা আমার জীবনের শেষ নামাজ। বলেন, আমি আমার প্রতিটা নামাজকে মনে করব জীবনের শেষ নামাজ। সুযোগ আছে না নাই? অবকাশ আছে না নাই? সম্ভাবনা আছে না নাই? তাহলে আমার নামাজ, যার নামাজ যত সুন্দর হবে, রব্বে কারীম বলেন কাদ আফলাহা, এই মানুষটা তত কামিয়াব হবে। নামাজ মুক্ত যে জীবন, নামাজ ছাড়া যে জীবন, রব্বে কারীমের কাছে এটা কোনো জীবনের মধ্যেই পড়ে না। রব এটাকে মানুষেই বলেন না। বলেন, কি বলছি বলেন? বানানেওয়ালা তাকে মানুষ বলে না। যিনি বানিয়েছেন তিনি যদি মানুষ না বলেন, তো সারা দুনিয়া মানুষ বলে লাভ কি? স্ত্রীকে স্বামী সুন্দর বলে না, সারা পৃথিবী সুন্দর বলে, স্ত্রীর লাভ কি? মনে হয় বুঝেন নাই। আপনার দোকানের কর্মচারীকে আপনি ভালো বলছেন না, সারা পৃথিবী বলে অনেক ভালো, তো কর্মচারীর লাভ কি? কি বলছি? এখন আমাকে আপনি দেখতেছেন মুফতি সাহেব, বড় জামা, বড় কুর্তা, বড় কিছু, এগুলো শুধুই বাহিরের অবয়ব। আমি মানুষ হব ঈমান ও নামাজ দিয়ে। বলেন, এই জুব্বা কারণ নাই, খুব বেশি অসুবিধা নাই। খুব বেশি অসুবিধা কি? খুব বেশি অসুবিধা। আমার দেখার বিষয় হলো ওর কলিজা ঈমান আছে কিনা, ললাটে ছেজদা আছে কিনা। বলেন, কি বলছি বলেন? এই দুটো ঠিক, মোটামুটি সব ঠিক। আর এই দুটো ঠিক, আসলে কিছু গুনাহ খাতা তো বান্দার হতেই পারে,
সব মাফ। নামাজ দিয়েছেন মূলত রব্বে করিম আমার দু নামাজের মধ্যকার সব মাফ করে দেওয়ার জন্যই। নামাজ হলো রিমুভার, এটা হলো মুছুনি, এটা মুছার যন্ত্র। বলেন কি? সামনে আসুন, খেয়াল করে নিন। আর নাম নেতার লাগাই এজন্য জীবনটাকে সাজাবো নামাজ দিয়ে। বলেন, একটা বেনামাজি চিন্তা করেন, সে ঘুম থেকে উঠবে 8টায় 9টায়, কথার কথা, তার কিডনি আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা। কি বলছি বলেন? তার কিডনি আক্রান্ত হওয়ার কি বলে সমূহ সম্ভাবনা। নামাজের সেট আপটা রব এভাবে দিয়েছেন, টাইমিং এর সেটিংটা এভাবে দিয়েছেন, প্রতিটা নামাজ আমার জীবনকে গোছাবার জন্য জরুরি। নামাজের স্ট্রাকচারটা, অবকাঠামোটা রব এভাবে বানিয়েছেন, আমার নামাজের রুকু, সেজদা, তাশাহুদ, দাঁড়ানো সবটা মিলিয়ে আমার সুস্থতার জন্য জরুরি। কি ভাই? আমার ওযু আমার সুস্থতার জন্য জরুরি। বলেন, কি বলছি বলেন? কারণ যিনি বানানে ওয়ালা তিনি সেট আপ দিয়েছেন। সেট আপ দিয়েছে কে? বলেন, বানানে ওয়ালা সেট আপ দিয়েছে। সুবহানাল্লাহ। বাকি এই যৌক্তিকতা থেকে নামাজ নয়, এটা নামাজের বাহিরের উপকারিতা। এই যৌক্তিকতা থেকে কি নয়, নামাজ নয়। নামাজ মূলত আমি আমাকে আমার বানানেওয়ালার কাছে সুপর্দ করে দেওয়ার সর্বোচ্চ উপায়। সুবহানাল্লাহ। বলে নামাজ আমি আমাকে আমার বানানেওয়ালার সমীপে সুপর্দ করে দেওয়ার সর্বোচ্চ উপায়। সুবহানাল্লাহ। এবার নামাজ আমি আমার মালিকের খাজনা থেকে নেওয়ার সর্বোচ্চ হাতিয়ার। কি বলছি বলেন? নামাজ আমি আমার মালিকের খাজনা থেকে নেওয়ার সর্বোচ্চ মাধ্যম। বুঝেন নাই? নামাজ আমার মালিকের খাজনা থেকে নেওয়ার কি সর্বোচ্চ মাধ্যম। এর চেয়ে বড় কোনো মাধ্যম নাই, এর চেয়ে বড় কোনো কি নাই, মাধ্যম নাই। 4 নিয়তে প্রতিদিন কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ব। 4 নিয়তে 2 রাকাত নামাজ। প্রথম নিয়তটা হবে আমি না জীবনে হাজারো গুনাহ করে ফেলেছি, তা আমার গুনাহগুলো আমি মাপ চাইতে পারি নাই, আমি এজন্য আমি গুনাহ মাপ চাওয়ার নামাজ 2 রাকাত পড়ছি। এটাকে বলে ইস্তিগফারের নিয়তে। 2 নাম্বার, আমাকে আমার রব এই পরিমাণ নেয়ামত দিয়েছেন, এই পরিমাণ নেয়ামত দিয়েছেন, এই পরিমাণ নেয়ামত দিয়েছেন, যেটা আমি জীবনে গনে গনেও শেষ করতে পারবো না। তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ছি শুকরের নিয়তে। কয়টা হইল? 3 নাম্বার, আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার জীবনটাকে আমি রব্বে করিমের হেফাজতের চাদরে ঢুকিয়ে দিচ্ছি। আমি জানি না একটু পরে আমার জন্য কোন মুসিবত অপেক্ষা করছে। আমার গাড়ির চাকা ছুটে যাবে, এটা আমার জানা নাই। একটা অটো এসে আমাকে মেরে দিবে, আমার জানা নাই। আছে? জানা আছে? কখন ভূমিকম্প হবে, এটা আমার জানা নাই। কি হয়? তাইলে এটাকে বলে ইস্তিআযাহ, আল্লাহ তাআলার আশ্রয় চাওয়া। 4 নাম্বার, আমার জীবনে কখন কোন প্রয়োজন আছে এটা আমার জানা নাই। আপনার যত প্রয়োজন আপনি জানেন, যত প্রয়োজন আজকে পৃথিবীতে বিজ্ঞান জানে, এর চেয়ে কোটি কোটি প্রয়োজন বাইরে রয়ে গেছে যেগুলো আমি জানি না, যেগুলো শুধুই আল্লাহ তাআলা জানেন। কয় নিয়ত হলো? 4 নিয়ত। এই 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়ব। মাগরিব পরে পারেন, তাহাজ্জুদের সময় পারেন, জোহরের আগে পারেন, জোহরের পরে পারেন, আসরের আগে পারেন, যখন সুযোগ পান এই 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ।
তাহলে আমি বাকি ফরজ নামাজগুলো না পড়ে এগুলো পড়বো? একটা মজার খবর যেহেতু পাইছি না, ভাত ছাড়া আপনি ভর্তা খেলেন, এই ব্যাটার যে অবস্থা এই ব্যাটারও সে অবস্থা, বুঝেন নাই? ভাত ছাড়া ভর্তা খেলো, শুধু ভর্তা খাইয়া উঠে চলে আসলো, এই ব্যাটার যে হালত এ লাভ কি? নামাজ যার জীবনে যত সুন্দর, বলেন, তার জীবন তত সুন্দর। নামাজ যার যত জীবন্ত, তার জীবন তত প্রাণবন্ত। এই জন্য নামাজে দাঁড়িয়ে মনে করা যে আমার রব আমাকে দেখছেন। নামাজে দাঁড়ানো মূলত হাসরের ময়দানে দাঁড়ানোর প্র্যাকটিক্যাল, সুবহানাল্লাহ, প্র্যাকটিস। নামাজে দাঁড়ানো হাসরের ময়দানে দাঁড়াবার কি প্র্যাকটিস, সুবহানাল্লাহ। মানব জাতিকে আল্লাহ তাআলা এই অবকাঠামোতে কেন বানালেন, এই স্ট্রাকচারে কেন বানালেন? শুধুই নামাজের জন্য। গাভী তো শুধু রুকুতে আছে, গরু ছাগল শুধু রুকু দিয়ে আছে, গাছগুলো শুধু দাঁড়িয়ে আছে, সাপ বিচ্ছুগুলো শুধু উপর হয়ে আছে, সেজদা হয়ে আছে, ব্যাঙ জাতীয় প্রাণীগুলো বসে আছে। আর রব আমাদেরকে জামিউল খালায়েক, পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন সবগুলোর সব যোগ্যতা রব মানুষকে একা দিয়েছেন। কি ভাই দেখেন, পৃথিবীতে জমিনে যত যোগ্যতা আছে মানুষের বডিতে তত যোগ্যতা আছে। পৃথিবীর কোথাও ঘন জঙ্গল, তো মানুষের শরীরে ঘন জঙ্গল, সুবহানাল্লাহ। পৃথিবীর কোথাও মরুভূমি, কিছু নাই, মানুষের এখানে মরুভূমি কিছু নাই, সুবহানাল্লাহ। পৃথিবীর কোথাও উঁচু নিচু টিলা, তো মানুষের শরীরে উঁচু নিচু টিলা। কি ভাই, পৃথিবীর কোথাও নদী আর পানি, তো মানুষের শরীরে কোথাও পানি, এখানে পানি, এখানে পানি, সুবহানাল্লাহ। পানি আবার তিন প্রকার, মিষ্টি, লবণ, কোথাও মিষ্টি, কোথাও লবণ, কোথাও তিতা। তো মানুষের শরীরের পানি তিন প্রকার, মিষ্টি, লবণ, মিষ্টি, তিতা, সুবহানাল্লাহ। কি ভাই, মানুষ কখনো দাঁড়াতে পারে, কখনো উপর হইতে পারে, কখনো সেজদা পারে, কখনো বসতে পারে, এই সব রব দিয়েছেন। শুধুই পূর্ণাঙ্গ সারা পৃথিবীর যত মানুষ আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের আকৃতি যেন সে ধারণ করতে পারে, আর সে যেন সমস্ত মাখলুকের সমন্বয়ে এক ইবাদত করতে পারে। এই যোগ্যতা দেওয়ার পরে উপর্যুপরি মানুষকে শুধু আকল দিয়েছেন, ব্রেন শুধু মানুষকেই দিয়েছেন, এটা আর পৃথিবীর কাউকে দেন নাই। নফস মানুষকেই দিয়েছেন, এটা আর কাউকে দেন নাই। আর মানুষকেই শিখিয়ে দিয়েছেন দুই যোগ্যতা, মানুষকেই শিখিয়েছেন দুই যোগ্যতা। ফাহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে শিখিয়েছি দুটো জিনিস শিখিয়েছি, জান্নাতে যাওয়ার রাস্তা তোকে শিখিয়েছি, জাহান্নামে যাওয়ার রাস্তা তোকে শিখিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোকে গুনাহ করার যোগ্যতা আমি শিখিয়েছি, তোকে গুনাহ থেকে বেঁচে ইবাদত করার যোগ্যতা আমি শিখিয়েছি। খালাকা কুল্লা শাই ফাহাদা, আমি গরুকে আমি বানিয়েছি, দুটো রাস্তা দেখাই নাই, একটা দেখিয়েছি। গরুকে শুধু একটা রাস্তা দেখিয়েছি, ওর একটাই রাস্তা ওকে দেখিয়েছি, ওকে খাবারের রাস্তা দেখিয়েছি, আর ও গরম ঠান্ডা থেকে বাঁচার অনুভূতির রাস্তা আমি তাকে দেখিয়েছি। সাময়িক দুনিয়াতে ক্ষতি থেকে বাঁচার রাস্তা আমি তাকে দেখিয়েছি। জীবনে কখনো কোনো গরু আগুনে ঝাঁপ দেয় না, মানে বুঝেন না, পিপিলিকা আগুনে ঝাঁপ দেয় না। পিপিলিকা মধুর চাকের মধ্যে ভাসে না, সে মধুর কাছে থেকে খায়, সে বুঝে গেলে মরে যাব। এটাকে আল্লাহ তাআলা বলেন খালাকা কুল্লা শাই ফাহাদা, আমি সব বানিয়েছি, বানিয়ে যার যা লাগে রাহনুমাই করেছি। হাঁসের বাচ্চা জীবনে কখনো, হাঁসের বাচ্চা ডিম থেকে বাইর হইয়া মুরগির স্তন খোঁজে না,
হাঁসের বাচ্চার মা কি মুরগি না হাঁস? না, হাঁসের বাচ্চার মা মুরগি। হাঁসের বাচ্চা ডিমে কি দেয় না? তা দেয় না। হাঁস ডিমে তা দেয় না। হাঁসের বাচ্চা ডিম থেকে বের হয়ে সে সাঁতার কাটতে শিখে। কে তাকে সাঁতার কাটানো শিখিয়েছে? খালাকা কুল্লা শাই ফাহাদা। আমি ওকে বানিয়েছি, বানিয়ে ওকে সাঁতার কাটা আমি শিখিয়ে দিয়েছি। কি পেঙ্গুইন? পেঙ্গুইন সে অনবরত ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটে, সে অনবরত ঘন্টার পর ঘন্টা দৌড়তে পারে, অনবরত ঘন্টার পর ঘন্টা উঠতে পারে। আমি এবারে প্রথম পেঙ্গুইন দেখছি। এবার কেউ দেখে থাকবেন, আমি সাগরের তলদেশে ঢুকছি, সাগরের তলদেশে, সাগরের তলদেশে। খালাকা কুল্লা শাই ফাহাদা, খালাকা কুল্লা শাই ফাহাদা। আমি এবার বয়ান করছি হুন্দাই, হুন্দাই জাহাজ কারখানা দক্ষিণ কোরিয়া, এর সামনে হলো জাপান সাগর। এই হুন্দাই কি ফ্যাক্টরি? জাহাজ ফ্যাক্টরি। হুন্দাই গাড়ি ফ্যাক্টরিটাও সাগরের পাড়ে, জাহাজ ফ্যাক্টরিটাও ওখানে 250 বাংলাদেশি চাকরি করে, বাংলাদেশি ইঞ্জিনিয়ার আছে 250 ওয়ার্কার আছে। তাইলে যাকে যা যে জন্য বানিয়েছেন রব তাকে সেদিকে রাহনুমাই করেছেন, এটা রব তাকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এই পিঁপড়ার এই বাচ্চাটা, এত ছোট বাচ্চাটা, এটা ডিম থেকে ফুইটাই খাবারের অন্বেষণে দৌড় দেয়। অথচ পৃথিবীতে একটা প্রাণী আছে যে খাবার খায় না, এটা হলো পিপিলিকা। পিপিলিকা খানা খায় না। বলেন কি বলছি বলেন? মানে কি? পিপিলিকা খাবারের ঘ্রাণ নিয়ে বেঁচে থাকে। এই জন্য পিপিলিকা একটা প্রাণী যেটা পায়খানা করে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 1 লক্ষ পিপিলিকা আপনার বিছানায়, 3 দিন আপনি ঘরে ছিলেন না, বিছানা ভরে গেছে পিপিলিকা, আপনি গিয়ে একটু আওয়াজ দেন, একটু তাড়ান, সবগুলো চলে যাবে। এক বিছানায় 1 জাররা বিষটা পাওয়া যাবে না। এবার তো বুঝছেন কিছুটা। হ্যাপি মামা আসছেন। কি বলছি বলেন? আল্লাহ তাআলা সৃষ্টির বৈচিত্র্য। সুবহানাল্লাহ। সাপ পা ছাড়া এত দ্রুত দৌড়ে কিভাবে? সাপের পা আছে, সে এত দ্রুত যায় কিভাবে? সুবহানাল্লাহ। খালাকা কুল্লা শাই ফাহাদা। সাপের এই ছোট্ট বাচ্চাটা, সেও তার দুশ্মনকে ফোনা তোলে। তার এটা শিখাইলো কে? কি ভাই? বিড়ালের বাচ্চা জন্মের পরে মায়ের স্তন থেকে দুধ খোঁজে, লেকিন মুরগির বাচ্চা কখনোই মায়ের স্তন খোঁজে না। ওটা টুকটুক করে খাবার খায়। খালাকা কুল্লা শাই ফাহাদা। আমি সব বানিয়েছি, বানিয়ে তাকে যার যা লাগে তা শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব জানতেন পৃথিবীর কোনো প্রাণী শীত গ্রীষ্ম থেকে বাঁচার নিজস্ব কোনো যোগ্যতা হবে না। এই জন্য রব প্রতিটা জানোয়ারকে শীত গ্রীষ্ম থেকে বাঁচার যোগ্যতা রব তাকে কুদরতিভাবে দিয়ে দিয়েছেন। আর আমরা শীত গ্রীষ্ম থেকে বাঁচার জন্য কুদরতি ব্যবস্থাপত্র আমাদের শরীরে দেন নাই। এই জন্য যেহেতু রব আমাদেরকে আকল দিয়েছেন, এরা পারবে, এই জন্য এদেরকে দিয়েছেন, তোমরা তোমাদেরটা সংগ্রহ করো। সুবহানাল্লাহ। কি ভাই? তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলা আমাকে বানিয়ে আমাকে 2 যোগ্যতা দিয়েছেন। কয় যোগ্যতা? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তাকে গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। সুবহানাল্লাহ। এই যোগ্যতা, 2টো যোগ্যতা একসাথে আমি কোনো ফেরেশতাকেও দেই নাই। এই 2 যোগ্যতা একসাথে আর কোনো জানোয়ারকে দেই নাই, আর কোনো মাখলুককে এই 2 যোগ্যতা আমি একসাথে আর দেই নাই। এই 2 যোগ্যতা শুধু আমি মানুষকে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তোকে 2টো যোগ্যতা দিয়েছি,
জান্নাতে যাওয়ার যোগ্যতা আমি তোকে দিয়েছি, জাহান্নামে যাওয়ার যোগ্যতা আমি তোকে দিয়েছি, ভালোটা করার যোগ্যতাও আমি তোকে দিয়েছি, খারাপটা করার যোগ্যতাও আমি তোকে দিয়েছি। আল্লাহ। আর গরুকে একটা যোগ্যতা দিয়েছি, গরুকে শুধু একটা যোগ্যতা। মূলত আমি গরু বানিয়েছি কেন? দুই প্রয়োজনে গরু বানিয়েছি। আমার বান্দাদেরকে দুগ্ধ দিবা, আমার বান্দাদেরকে গোশত দিবা, এই দুই প্রয়োজনে তোকে খেতে হবে। এই জন্য গরুকে শুধু খাবার যোগ্যতা দিয়েছে। এই জন্য গরু 24 ঘন্টা খাওয়ার নেশা কেন? তাকে বানিয়েছে কয় প্রয়োজনে? কেন? দুধ আর গোশত। এবার মুরগি সারাদিন খায় কেন? ওকে বানিয়েছে দুই প্রয়োজনে, ডিম আর গোশত। কি সারা দুনিয়ার সমস্ত পাখিগুলোকে রব দুটো ডিম দেওয়ার যোগ্যতা দিয়েছেন। একমাত্র প্রাণী মুরগি আর হাঁস, এগুলোকে শত শত ডিমের যোগ্যতা দিয়েছে। কেন? কারণ দুটো করে যদি ডিম দেয় তাহলে বাজারে আর বেশি মুরগি পাওয়া যাবে না, ডিম পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে কি হয়? সব প্রমাণ করে যালিকা বিআন্নাল্লাহ, প্রমাণ করে আমি আল্লাহ আছি। বলেন তিনি আছেন আগের মতোই। যদি তিনি না থাকতো 5 আগস্ট দেশে হইতো না। মামা আপনার মামলা কয়টা ছিল? 100-র উপরে। যিনি দিছে ওনারা 550 পুড়ে গেছে এ পর্যন্ত। কয়টা হয়ে গেছে? ভাত নিবি নুরু, ভাত নিবা মাত্র শুরু। কত হয়েছে এ পর্যন্ত? আমি যে মামলা প্রথম গ্রেপ্তার হয়েছি, ওই মামলাটা হইল সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী। আমার যখন জিজ্ঞাসা এই সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে আপনি হামলার পরিকল্পনা করেছেন, জি। তা আমি কই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড আর সাভার আমি নাম শুনছি, কিন্তু ফুলবাড়িয়া আমি জীবনে নাম শুনিনি। ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে কি? আর এই মুহূর্তে আমার কান্দা আরেকটা মামলা আছে। মামলাটা হলো বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এক বেটারে হকি স্টিক দিয়া বাড়ি দিয়ে আমি তার হাতটা ভেঙে ফেলছি। বাকি লিখতে একটু ভুল লিখে ফেলছে। জুমার দিন 1.5 ঘটিকার সময় 1:30 বারহাল রব আছেন আগের মতোই। বলেন আবার বলেন, তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। এই জন্য রব আমাকে বানিয়েছেন, আল্লাহর কসম রব আমাকে বানিয়েছেন শুধু নামাজের জন্যই বানিয়েছেন। রব আমাকে বানিয়েছেন কেন? বাকি বলবেন বাকি সব কাজ তাহলে আমি করব কেন? নামাজের সহযোগিতার জন্যই বাকি সব কাজ করব। যেমন ধরেন গরুর নামাজ নাই বলে সতর ঢাকা নাই, সতর ঢাকা নাই বলে গরুর কাপড় নাই, গরুর কাপড় নাই বলে গরুর কাপড়ের কোনো দোকান নাই, গরুর কাপড়ের দোকান নাই বলে গরুর কাপড়ের কোনো ফ্যাক্টরি নেই, ফ্যাক্টরি নাই বলে এটার জন্য কোনো কারখানা নাই, তাহলে এটার পেছনে কোনো কর্মচারী নাই। মনে বুঝেন না কথা? এটার পেছনে কোনো কি নাই বলেন? লেকিন আমাকে রব মানুষ বানিয়েছেন, নামাজকে ফরজ করে দিয়েছেন, সতর ঢাকাকে ফরজ করে দিয়েছেন। এই জন্য কাপড়ের জন্য এতগুলো দোকান লাগে। শুধু দোকানে আছে না, দোকানের পেছনে গোডাউন আছে। শুধু গোডাউন আছে না, এর পেছনে ফ্যাক্টরি আছে। এর পেছনে কি আছে বলেন না? এর পেছনে তুলার চাষও আছে। শুধু তুলার চাষ আছে না, এর পেছনে সারের কারখানাও আছে। শুধু সারের কারখানা আছে না, এর পেছনে এলসি করতে হয় জাপান থেকে। তাহলে আপনি বলেন জাহাজ কেন বানিয়েছে? ওই লোহা আনার জন্য জাপান থেকে। এবার ট্রাক কেন বানিয়েছে? ওই মাল ওখান থেকে এখানে আনার জন্য। এবার সারা দুনিয়ার যত নিজাম আছে সব নিজাম কেন? আমার সতর ঢাকার জন্যই। এবার বলুন তো দেখি, জুতা কেন পরতে হয়? পৃথিবীর কোন জানোয়ার জুতা পরতে হয়? আমাকে জুতা পরতে হয় কেন? শরীর পাক। তাহলে এবার জুতার পেছনে কত ফ্যাক্টরি আছে? কত বছর পরে তা তো জানি, দরে কোনোদিনের মজুদ আছে না।
এই মসজিদে আসতো না, তো বাড়ির দরজাতে মসজিদ আছে। আল্লাহ আল্লাহ এই মসজিদটাকে চির স্বাধীন করে দেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এবার বলুন তো দেখি, জুতার পেছনে কত ফ্যাক্টরি? হ্যাঁ, কত আছে? কত লক্ষ মানুষ এদেশে শুধু জুতার পেছনে আছে? আছে না নাই বলেন? এবার বলুন তো সমস্ত ইন্তজাম কেন? এই যে বহুতল ভবনের এই চিন্তা চেতনা, এটা শুধু মসজিদ বানাবার জন্য। এটা শুধু কেন বলেন? আমি বলি বিমান বানিয়েছে শুধু হজের জন্য, আর মাইক বানিয়েছে শুধু নামাজের জন্য আর ওয়াজের জন্য। বাকি বলো যে আমরা বাকিরা যা করি, বাকিরা সব করছেন এটার উসিলা। তাহলে আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, বাকি সমস্ত কার্য সমস্ত কর্ম শুধুই আমার ইবাদতের সহযোগিতার জন্য। বলেন কেন? বলেন ইবাদতের কি জন্য? সহযোগিতার জন্য। তাহলে আমার জীবনের দুটো কাজ, স্যার আমরা না পড়ছি মূল ক্রিয়া সহকারী ক্রিয়া, মূল ভার্ব অক্সিলারি ভার্ব, মূল কাজ সহকারী কাজ। তাহলে আমার জীবনে মূল কাজ নামাজ, বাকি সব হলো সহযোগিতা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা ঘরের ছাদ মূল না সিঁড়ি মূল? ছাদ হলো মূল, সিঁড়ি কি সহকারী। আচ্ছা সিঁড়িটা যদি না থাকে, ওই মূলের কোনো দাম আছে? আচ্ছা এবার সিঁড়ি হয়েছে ছাদটা নাই, হ্যাঁ, এই জন্য সিঁড়ি আর ছাদ একদিনে ঢালাই দেয়। মনে হয় বুঝেন না, সিঁড়ি আর ছাদ কয়দিনে ঢালাই দেয় বলে? কিনলে না, এটা অঙ্গাঙ্গি জড়িত। সুবহানাল্লাহ বলো। এই জন্য দেখবেন রেজিস্ট্রি বসে বাম হাতের আঙ্গুলের চাপ দেয়, কয় দুনিয়া বাম বাম, এটা এই হাতে দেখ। বুঝেন নাই কথা? রেজিস্ট্রি অফিসে এই হাতে চাপ দেয় না, এই হাতে চাপ দেয়, বাম দেয় কি লেগে? দূরে এদিকে রাখে থাকে। এটা একটা টিপ দিলে আপনার পুরা জীবনের সব জমিন বাইরে হয়ে যায়। দেখছেন নি কি ভাই, আপনি এত সুন্দর বাড়িটা একটা চাপ দিলে বাইরে গেছে, হয়েছে নেই? বারহাল অনেক লম্বা হয়ে গেছে কথা। 7টা সিফাত, 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি বলেন? তাহলে আমার জীবনের সিদ্ধান্ত হবে আমি জীবনের নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তো আল্লাহ তাআলা ডাকলেন ইয়া মূসা, হে মূসা। হযরত মূসা ঘাবড়িয়ে গেলেন। রাতের অন্ধকারে কেউ কাউকে ডাকলে কেমন লাগে? মরুবিয়া বানাই, ভয় লাগে না? হয়তো মূসা ঘাবড়ায় গেলেন, ঘাবড়ায় নিজেই জিজ্ঞেস করলেন কে আমাকে ডেকেছেন? তো আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্নানি আনা রাব্বুক, আমি তোমার রব। হযরত মূসা এবার বললেন আপনি যদি আমার রব হন আপনার পরিচয় দেন। আপনি কেমন? তা আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, যাও। আমি ছাড়া পরিচয় হয়ে গেল। এবার হযরত মূসা জিজ্ঞেস করলেন আচ্ছা তাহলে আমার কি করণীয়? তা আল্লাহ তাআলা বলেন ফাআবুদনি, তাহলে তুমি আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। এবার হযরত মূসা জিজ্ঞেস করলেন আমি যদি আপনারই ইবাদত করতে হয় কেমনে করব? আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ, পড়ো নামাজ। সুবহানাল্লাহ। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন কেন পড়তাম নামাজ, কেন পড়বো নামাজ? আল্লাহ তাআলা বলেন লিযিকরি, তুমি যে আমাকে ভুলো নাই এই কথা মনে করার জন্য, এই কথা জানান দেওয়ার জন্য পড়ো নামাজ। তোমার কলিজায় যে আমি আছি এটা তুমি আমাকে জানান দাও। রাত্রে ঘুমিয়েছো, লম্বা ঘুম গিয়েছো তুমি, লম্বা ঘুমের পরে তুমি আমাকে ভুলে যাও নাই, এজন্য ফজর পড়ো। আবার দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গিয়েছো, আবার তুমি এসে জোহরে জানান দাও তুমি আমাকে ভুলো নাই। আবার আসর পড়ো, আবার জানান দাও তুমি আমাকে ভুলো নাই। আবার মাগরিব পড়ো, আবার জানান দাও তুমি আমাকে ভুলো নাই। এবার আবার জানান দাও ঘুমাবার সময় তুমি আমাকে ভুলো নাই। আকিমিস সালাতা লিযিকরি, তুমি যদি এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো তো আমি কথা দিলাম ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হয়ে যাবে তোমার সবচেয়ে বড় জিকির।
এটা হয়ে যাবে তোমার জীবনের সবচেয়ে বড় কাজ। আকবার 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 মানে কি? সবচেয়ে বড়। এটা হয়ে যাবে তোমার জীবনের সবচেয়ে বড় কাজ। তো তোমার জীবনে যদি নামাজ হয় সবচেয়ে বড় কাজ, আমার জীবনেও হবে সবচেয়ে বড় পুরস্কার দেয়া। সুবহানাল্লাহ বলে। তাহলে তুমি করবা নামাজ শিখলে আকবার, আমিও দিব নামাজ দিয়ে পুরস্কারে আকবার। সুবহানাল্লাহ বলে। এজন্য তুমি কেন নামাজ পড়বা? তুমি নামাজ পড়বা শুধু এজন্য তুমি যে আমাকে ভুলো নাই এটা তুমি প্রমাণ দিবা। তুমি যে আমাকে ভুলো নাই এটা প্রমাণ দিবা। এটা ফজরে একবার দিবা, জোহরে একবার দিবা, আসরে একবার দিবা, মাগরিবে একবার দিবা, এশা একবার দিবা। বাকি আমি জানি তুমি ফজরে উঠতে তোমার কষ্ট হবে, এজন্য যাও তোমাকে অফারটাও দিয়ে দিলাম, গোল্ডেন অফার। সুবহানাল্লাহ। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম দিব কত জানো? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। হায়, যদি আমাদের এমপি সাহেব আজকে ঘোষণা দেয় কালকে এই মসজিদে যারা সুন্নত পড়বেন তাদেরকে একটা করে লুঙ্গি দিবে, ফজরের সুন্নত যারা এই মসজিদে এসে পড়বেন একটা করে লুঙ্গি দিবে, বলেন তো কয়জন আসবে? কিন্তু কন্ডিশন দিছে মসজিদের ভিতরে পড়লে। এবার বলুন তো এসা পড়ে যাবে না থাকবে? মসজিদের ভিতরে কন্ডিশন থাকে। হ্যাঁ কন না, এখন থেকে এসা পড়ি আইসা জায়গা নাই তো মাগরিব পরে আয়া পড়ছে, দেখে মাগরিব পরে জায়গা নাই তো আসরের পরে আয়া পড়ছে। পাম্পাস পরে আসবে প্রয়োজনে, পাম্পাস পরে। অথচ আমার রব বলেন, আমার রাসূলকে দিয়ে রব বলেন আমি তোকে অফার দিচ্ছি, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমার কাছে তো 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এই শব্দ তো দূর কি বাত, আমার কাছে ফজরের নামাজ তো 100 টাকার চেয়েও দামি মনে হয় না। বাস্তব না বাস্তব? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। একটা অফার তো হয়ে গেল। অফারটা কত বড়? সুবহানাল্লাহ বলে। ঘড়ি ধরে পড়েন 3 মিনিট লাগে, 3 মিনিটে যদি এত বড় অফার হয়, সুবহানাল্লাহ। আল্লাহর কসম ফজরের 2 রাকাত নামাজের নেকি যদি আসমান দিয়ে জমিনে ফেলে দিত, 7 আসমান ভেঙে চৌচির হয়ে যেত। কারণ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারীটা যদি আসমানের উপরে রেখে দেয়, আসমান শিখবে কিভাবে? সুবহানাল্লাহ। আসমানও তো দুনিয়ার মধ্যেই। সুবহানাল্লাহ বলেন। আসমানও তো কিসের মধ্যে? আসমানও তো দুনিয়ার মধ্যেই। হ্যাঁ, যদি না আমাদের বিশ্বাসের দুনিয়া আবাদ হইতো, যদি না আমাদের বিশ্বাসের দুনিয়া রব্বে কারীমের কথা রাসূলের কথা দিয়ে যদি বিশ্বাস হইতো। এজন্য আল্লাহর নবী বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার 2 নাম্বার অফার আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল সে। এবার যদি ওসি সাহেবের জিম্মা যদি কোনো দারোগা ঢুকে, কোনো চোর যদি ওসি সাহেবের জিম্মায় ঢুকে যায়, দারোগা তাকে খুঁজে পায় কোথায়? এসপি সাহেবের জিম্মায় ঢুকলে ওসি সাহেব তাকে পায় কোথায়? ডিআইজি জিম্মায় ঢুকলে এসপি সাহেব তাকে পায় কোথায়? আইজি জিম্মায় ঢুকলে ডিআইজি তাকে পায় কোথায়? এবার স্বরাষ্ট্রমন্ত্রী জিম্মায় ঢুকলে আইজি তাকে পায় কোথায়? আর শাহজিমে মালিকের জিম্মায় ঢুকলে করোনা তাকে পায় কোথায়? কি ভাই? এজন্য করোনার সময় ইমাম মুয়াজ্জিনের জন্য মসজিদের সুযোগ ছিল না? ছিল না? কয়জন ইমাম মুয়াজ্জিন মারা গেছে? অল্পই মারা গেছে, জানা নাই আমাদের, নগণ্য। বাস্তব না বাস্তব বলেন? দ্বিতীয় অফারটা কি পাইলেন? আল্লাহর জিম্মায়। 3 নাম্বার অফার আল্লাহর নবী বলেন ফজরের নামাজের পরে যদি তুমি মসজিদে বসে থাকো, ফজরের পরে যদি তুমি মসজিদে বসে থাকো অল্প সময়, ফজরের পরে যদি মসজিদে অল্প সময় বসো, অল্প সময় ফজরের সময় আমরা স্বাভাবিকভাবেই শেষ সময় আমরা ফজর পড়ি। শেষ সময় আমরা কি পড়ি? আমরা শেষ সময় ফজর পড়ি। রাসূল বলেন যদি কোনো মানুষ ফজরের নামাজ পড়ে একটুখানি বসে থাকে, এরপরে সূর্য ওঠার পরে যদি সে 2 রাকাত নামাজ পড়ে, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। আল্লাহর নবী বলেন একটা পুরা হজ পুরা উমরার সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার বলুন তো অপরচুনিটি, অফার চলে, অফার
কি চলে বলেন? অফারের পরে অফার। আচ্ছা, আমাদের আমানত শাহ গ্রুপের মালিক যদি এখন অফার দেয় 5,000 পিস লুঙ্গি বিক্রি করলে থাইল্যান্ডের অফার, বলেন তো দেখি আমাদের ব্যবসায়ীরা এটা কেমন লুফে নিবে? হ্যাঁ, 3 মাস টাইম, 5,000 লুঙ্গি বিক্রি, থাইল্যান্ডের অফার। আমাদের হেলাল সাহেব থাইল্যান্ডের অফার করতো, আমানত শাহর মালিক আমাকে অনেক মহাব্বত করে। আমি বলছি স্যার, হাজি সাহেব থাইল্যান্ডের অফার না করে উমরার অফার করেন। জানো হুজুর, এখন তো উমরার অফার। কি হয়? তাইলে একটা উমরার অফারের জন্য 3 মাস অপেক্ষা করা লাগে, জান তোর মেহনত করা লাগে, জান তোর মেহনত। ঠিক না বেঠিক? কাস্টমার মালিক কর্মচারীকে বলে দেয়, এই কম লাভে ছেড়ে দিস, অফার আছে। বলে না বলে না বলে না, কম লাভে কি আছে? অফার আছে, অফার আছে। স্বপ্ন অফার আছে। দাদি শাশুড়িকে, দাদু দোয়া করবেন, অফার আছে। বলেন না বাস্তব না? অথচ এখানে রাসূল বলেন, যে ব্যক্তি নামাজের পরে ওই জায়গায় বসে থাকে, ওয়াযাকারাল্লাহ হাসবা মাস্তাতা, একটু জিকির আজকার করে, সুম্মা রাকাতাইনি বাদা তুলুইল শামসি, সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ পড়ে, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একটা হজ একটা উমরার পুরা সব। কি চলে? আর বলবো অফার, উচ্ছ্বাস নাই, অফার নেওয়ার উচ্ছ্বাস নাই। হ্যাঁ, এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, কথা দিলাম তুমি আমার আমি তোমার। এটা আমার তরজমা, আমার আবেগের তরজমা। কি বলছি বলেন? তোমার যা লাগে আমি দেখব, তোমার যত ক্ষতি হইতে পারে আমি দেখব। সুবহানাল্লাহ বলেন। তোমাকে কোনো ক্ষতি করতে কাউকে দিব না, আমি আছি। আর তোমার যা যা লাগে আমি দেখব, আমি দেখব। তাজজিকা মিন কুল্লি শাই। তাহলে ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বো তো? আরো অফার আছে, আরো অফার। বলে আপনি আস্তে আস্তে অফার কইয়া সবক বাড়াইতেছেন না? আজীব বিষয়। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি, ওহো আজীব বিষয় না, আজীব বিষয়। কি চলতেছে বলেন? অফার, অফার কি? অর্থাৎ অফার দিয়ে দিয়ে আমারে ফজর পড়াচ্ছে। মূলত অফার দিয়ে দিয়ে আমাকে কি করাচ্ছে বলেন? আমাকে ফজর পড়াচ্ছে, মালিককে খুশি করার জন্য। যে না, ফজর পড়তে হবে তোমাকে। বলেন ফজর পড়তে হবে। কি পড়তে হবে বলেন? বুঝি নাই ফজর। ফজর একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় পরীক্ষা। কি বলছি? আচ্ছা, সবচেয়ে বড় পুরস্কার দিবে কেন সবচেয়ে বড় পরীক্ষা না নিয়ে? গত 16 বছরে আমাদের জনাব আনি সাহেবের কাছ থেকে যে পরিমাণ পরীক্ষা নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে এমপি মন্ত্রী বানাবার জন্য পরীক্ষাগুলো মন্ত্রিত্ব দিয়ে ফিরিয়ে দিব। আর সমস্ত কর্মীকে নামাজ পড়া দিলে জান্নাতুল ফেরদৌস দিয়ে ফিরিয়ে। কি ভাই, সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? মিটিং এ এই যাও সবাই নামাজ পড়ো, শুধু এক শব্দ বলে দিবে, যাও সবাই নামাজ পড়ো। এই এক শব্দ হাজারো লাখো নেতা কর্মীদের জন্য নামাজ পড়ার মাধ্যম হয়ে যাবে, এবং এই শব্দ ওনাকে আলোকিত করে দিবে। এই শব্দ ওনাকে আলোকিত করে দিবে। এই যাও নামাজ পড়ো, এক শব্দ। কি বলবে বলেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার প্রিয়জনকে নামাজের কথা বলুন। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? আর কি বাংলা কইতো? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার প্রিয়জনকে নামাজের কথা বলুন।
ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়ুন, প্রিয়জনকে নামাজের কথা বলুন, নিজেও নামাজ পড়ুন। নাহনু নারযুকুক, কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব আমি দিয়ে দিব। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখনই তার বিবি তাকে কিছু বলতেন যে আজকে ঘরে চাল লাগবে, তিনি বলতেন তুমিও পড়ো নামাজ, আমিও পড়ি নামাজ। যখনই কিছু বলতো তখনই এক আওয়াজ। এবার সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত এটা কি? কিছু বললেই এই কথা, কেন? রব বলেছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারজনকে নামাজের কথা বলুন। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়ুন। নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দিব। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে কিছু চাই না। নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দিব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর ভালো ফলাফল তাকওয়ার বুনিয়াদের উপরেই হবে, এটা আমি লিখে দিলাম। কি ভাই, তাহলে নামাজের সুযোগ আছে না নাই? মালিক পক্ষ কর্মচারীদেরকে নামাজ পড়তে দিবেন। এবার জি আসতে কইছে, আল্লাহ 1 ঘন্টা ওয়াজ করছি, এই জি শব্দ বাইর করতে পারলাম না। বলেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ প্রয়োজনে শিফটিং করবেন, কিন্তু তারপরেও নামাজ পড়বেন। প্রত্যেকটা কর্মচারী নামাজ নিশ্চিত করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিজেও পড়বো, নিজের বিবিকে নামাজ পড়ব। কোনো মানুষ যদি ভোর রাতে উঠে নিজে ওযু করে, এরপরে বিবিকে জাগায়। এবার রাসূল বলেন ফাইন আবাত, যদি বিবি উঠতে অস্বীকার করে তো বিবির চেহারা একটু পানির ছিটা দিয়ে দেয়, এই উঠো, পানির ছিটা দিয়ে। আল্লাহ রাসূল বলেন এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা হাসে। এই দৃশ্য দেখে আল্লাহর কাছে ভালো লাগে। আমি একদিন আমল করছি,